মানুষের সবথেকে বিশ্বস্ত প্রাণী হিসেবে খুঁজতে গেলে বারবার একটাই প্রাণীর নাম উঠে আসে, আর সেটা হচ্ছে কুকুর। একটা কুকুর তার মালিককে যতটা ভালোবাসে তা হয়তো পৃথিবীর আর কোনো প্রাণী থেকে মানুষ কখনোই পায়নি। এমনকি নিজের মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার নজির আছে এই প্রাণীর। কিন্তু কি হবে যদি কখনো এই শান্ত আর ভালোবাসায় পরিপূর্ণ প্রাণীটাই মানুষের উপর খেপে যায়? এমন একটা গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। কিভাবে একটা আদুরে কুকুর থেকে কয়েকশো রাস্তার কুকুরের লিডার হয়ে ওঠে একটা কুকুর, আর পুরো শহর তখন তার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পটা শুরু হয় লিলি নামের এই মেয়েটাকে দেখিয়ে। সে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই তার পেছনে ধাওয়া করে আসছে কয়েকশো কুকুর। আর তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি লিলি তার পোষা কুকুর হ্যাগারের সাথে খেলছিল। আর লিলি যখন তার কুকুরের সাথে খেলছিল তখন তার মা এলজা এসে তাকে গাড়িতে তুলে নেয়। আসলে লিলির মা কাজের উদ্দেশ্যে 3 মাস এই শহরের বাইরে যাচ্ছে, আর তাই ততদিন লিলিকে তার বাবা ড্যানিয়েলের কাছে থাকতে হবে। লিলির বাবা মায়ের আসলে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই দুজনেই আলাদা থাকতো। তার বাবার সাথে লিলির সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ ছোটবেলা থেকে বেশিরভাগ সময় তার মায়ের সাথে সময় কাটিয়েছে সে। লিলির বাবা ড্যানিয়েল একজন মাংস বিশেষজ্ঞ ছিল। কোনো প্রাণীর মাংস বাজারজাত করার আগে সে এটাকে চেক করে দেখতো সবকিছু ঠিক আছে কিনা। তো সেদিন সে কাজ শেষ করে বাইরে এসে দেখে এলজা তার মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এলজা আর ড্যানিয়েলের বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু লিলি হওয়ার পরপরই তাদের ডিভোর্স হয়ে যাওয়ায় লিলি বলতে গেলে শুধু নামেই তার বাবাকে চিনত। এমনকি সে এর আগে তার বাবার সাথে কখনোই থাকেনি। আর তাই অনেকদিন পর নিজের বাবাকে দেখে লিলির তেমন কোনো অনুভূতি হয় না, অর্থাৎ এটা যে তার নিজের বাবা সেটা তার মনেই হচ্ছিল না। এমনকি ড্যানিয়েলের ব্যাপারটাও ঠিক একই রকম। তো যাই হোক, এলজা সেখান থেকে চলে গেলে শুধু লিলি আর হ্যাগার দাঁড়িয়েছিল সেখানে। ড্যানিয়েল তখন লিলির কাছে এগিয়ে যায় আর তাকে একটা বাবল মেকার গিফট করে, ওই যেটা দিয়ে আমরা ছোটবেলায় বাবল ফুলিয়ে খেলতাম আর কি। সেটা হাতে পেয়ে লিলি তখন বলে, আমি কি বাচ্চা মানুষ যে এটা দিয়ে এখন খেলবো? আসলে বাবা আর মেয়ের মধ্যে যেরকম সম্পর্ক হওয়ার কথা তাদের দুজনের মধ্যে তেমন কিছুই ছিল না। এরপর ড্যানিয়েল তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। তাদের সাথে লিলির কুকুর হ্যাগারও ছিল। আর কুকুর নিয়ে বাড়িতে ঢুকতে দেখে ড্যানিয়েলের প্রতিবেশী তাকে দেখে বলে, তোমার কি এই শহরের নিয়ম জানা আছে? তুমি নিশ্চয়ই জানো এখানে কুকুর পালন করতে গেলে অবশ্যই সরকারি অফিস থেকে অনুমতি নিতে হয়, আর তাই তুমি আগে কুকুর পালার জন্য লাইসেন্স নিয়ে আসো, তা না হলে কিন্তু সমস্যা হবে। কিন্তু ড্যানিয়েল তার কথার পাত্তা না দিয়ে রুমে চলে আসে, আর রাতে সে লিলির জন্য মাংস রান্না করে। লিলি তখন তার ভাগের মাংস থেকে নিজে না খেয়ে কুকুরটাকে কিছু খাওয়াচ্ছিল। আসলে সে তার কুকুরটাকে সন্তানের মতো দেখতো, কারণ হ্যাগারের সাথে লিলির সম্পর্ক অনেক ক্লোজ ছিল। কিন্তু এটা দেখে ড্যানিয়েলের মোটেই ভালো লাগে না। আসলে ড্যানিয়েল ডিভোর্সের পর থেকেই একা থাকে, আর তাই তার ভেতরে আবেগ অনুভূতি অনেকটা কমে গেছে। সে নিজের মতো থাকতেই বেশি পছন্দ করে। রাতে ঘুমানোর সময় দেখা যায় বাড়িতে একটাই বেড আছে, তাই ড্যানিয়েল তখন লিলিকে ঘুমানোর জন্য বেডের একটা সাইড আলাদা করে দেয়। লিলি তখন বলে, আমি হ্যাগারের সাথে ঘুমাবো। এটা শুনে ড্যানিয়েল অনেক রেগে যায়। সে তখন বলে, কুকুরকে কুকুরের মতো থাকতে দাও, তার সাথে বেশি আহ্লাদ করা ঠিক না। এটা বলে সে হ্যাগারকে বাথরুমে আটকে রাখে। কিন্তু রাতে লিলির কিছুতেই ঘুম আসছিল না, কারণ সে সবসময় হ্যাগারকে সাথে নিয়ে ঘুমাতো। আর ওদিকে বাথরুমে হ্যাগারও ছটফট করছিল, কারণ সেও এই প্রথম লিলিকে ছাড়া কোথাও একা আটকে ছিল। তাই হ্যাগারকে শান্ত করার জন্য লিলি উঠে বাথরুমে আসে, আর সেখানে এসে সে হ্যাগারকে শান্ত করার জন্য তার বাঁশিটা বাজাতে শুরু করে। বাঁশির সুর শুনে হ্যাগার কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে বাসার কলিং বেলের শব্দে লিলির ঘুম ভাঙে। সে আসলে রাতে হ্যাগারের সাথে বাথরুমে ঘুমিয়ে পড়েছিল। ড্যানিয়েল এসে দরজা খুলে দেখতে পায় তার প্রতিবেশী মহিলা এই শহরের প্রশাসনকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। আসলে গত রাতে হ্যাগারের ডাকাডাকির শব্দে সে এই কাজ করেছে। তো তখন অফিসার হ্যাগারকে দেখে বলে, এখানে তো কুকুর পালা এমনিতেই নিষেধ, আর তার উপর এটা আমাদের দেশের কোনো ব্রিড না। আর তাই যদি আপনি এই কুকুরটাকে পালতে চান তাহলে অবশ্যই সরকারকে ট্যাক্স দিয়ে লাইসেন্স করতে হবে। কিন্তু ড্যানিয়েল কুকুরের জন্য টাকা খরচ করতে মোটেও রাজি ছিল না, তাই সে অফিসারকে তখন সেখান থেকে পাঠিয়ে দেয়। দূর থেকে লিলি সবকিছু দেখছিল, আর সে ভাবে তার বাবা হয়তো হ্যাগারকে এ বাড়ি থেকে বের করে দেবে। আর তাই ড্যানিয়েল যখন অফিসে যাওয়ার আগে গোসল করছিল তখন লিলি হ্যাগারকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। লিলি হ্যাগারকে নিয়ে তার সাইকেলে করে মিউজিক ক্লাসে আসে। যেহেতু লিলি হ্যাগারকে ক্লাসের বাইরে রেখে এসেছিল, আর তাই অনেকক্ষণ লিলিকে দেখতে না পেয়ে হ্যাগার বেশ কিছুক্ষণ পরে নিজেই দরজা খুলে ক্লাসে ঢুকে সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে। আর এটা দেখে মিউজিক টিচার তাকে রাগ করে বাইরে বের হয়ে যেতে বলে। কি আর করা, তাই লিলি তখন তার ব্যাগ নিয়ে হ্যাগারের সাথে বাইরে বের হয়ে আসে। আর টিচার তখন বলে, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছি কুকুরটাকে বাইরে রেখে আবার ক্লাসে আসো। কিন্তু লিলি তার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর এতে টিচার রেগে গিয়ে লিলির বাবাকে ফোন করে এই ঘটনা জানিয়ে দেয়। টিচারের ফোন পেয়ে ড্যানিয়েল লিলিকে খুঁজতে বের হয়, আর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর সে লিলিকে রাস্তায় পেয়ে যায়। ড্যানিয়েল লিলির উপর অনেক বকাঝকা করে, আর লিলি সাইকেল গাড়িতে উঠিয়ে নেয়। লিলি ভাবছিল তার বাবা হয়তো তাদেরকে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু গাড়িতে ওঠার পর লিলির বাবা তার উপর রাগারাগি করতে শুরু করে, আর বলে, আমি এই কুকুরের জন্য লাইসেন্স তো দূরে থাক, 5 টাকাও খরচ করবো না। এটা বলেই সে হ্যাগারকে মাঝ রাস্তায় ছেড়ে দেয়। লিলি বারবার তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে হ্যাগারকে তাদের সাথে রাখার জন্য, কিন্তু ড্যানিয়েল তার কোনো কথাই শোনে না। গাড়ির দরজা আটকে দেওয়ার পর লিলি বারবার হ্যাগারকে বলে, তুমি এখানেই থাকো, কোথাও যাবে না, আমি তোমাকে আবারও নিতে আসবো। আমরা যখন মায়ের বাড়িতে যাব তুমি আর আমি আবার একসাথেই থাকবো। ড্যানিয়েল আর দেরি না করে সেখান থেকে গাড়ি টান দিয়ে চলে আসে। কিন্তু লিলিকে এভাবে চলে যেতে দেখে হ্যাগার গাড়ির পেছন পেছন ছুটতে থাকে, কিন্তু গাড়ির স্পিডের সাথে তাল মিলিয়ে হ্যাগার বেশি দূরে আসতে পারে না, কারণ ড্যানিয়েল গাড়িটাকে অনেক দ্রুত চালিয়ে নিয়ে আসছিল। এদিকে বাড়ি ফিরে রাতে লিলি ঘুমানোর জন্য 1 মিনিটের জন্য চোখ বন্ধ
করতে পারছিল না, আর তাই সে ঠিক করে যেভাবেই হোক হ্যাগারকে খুঁজে বের করতে হবে, কিন্তু তার বাবা তাকে বের হতে দেবে না। অন্যদিকে আমরা দেখি হ্যাগার সারা রাত সেই ব্রিজের নিচে লিলির জন্য অপেক্ষা করছে, কিন্তু লিলি সেখানে আসেনি। সকালে হ্যাগারের অনেক বেশি ক্ষুধা লাগে, তাই সে খাবার খুঁজতে খুঁজতে রাস্তায় ঘুরতে শুরু করে। সে বিভিন্ন ডাস্টবিনে যায়, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পাচ্ছিল না। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে একটা মাছ মাংসের মার্কেটে এসে পৌঁছায়, আর সেখানে আগে থেকে অনেকগুলো রাস্তার কুকুর ছিল। কুকুরগুলো হ্যাগারকে দেখে অনেক ডাকাডাকি করতে থাকে, কারণ তারা তাদের এলাকায় নতুন কুকুরের সাথে খাবার শেয়ার করতে মোটেও রাজি না। এদিকে হ্যাগারও এর আগে কখনোই রাস্তায় থাকেনি, আর তাই সে এইসব নিয়ম কানুন কিছুই জানে না। সেও অন্য কুকুরদের উপর ঘেউ ঘেউ করতে শুরু করে, আর মার্কেটের মধ্যে একটা ছোটখাটো গোলযোগের সৃষ্টি হয়। এতে বিরক্ত হয়ে একজন কসাই হাতে ছুরি নিয়ে হ্যাগারের দিকে তেড়ে আসে, আর তাকে দেখে বাকি কুকুরগুলো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হ্যাগার সেখানে ফেসে যায়। কসাইটা যখন চাকু দিয়ে হ্যাগারকে প্রায় মেরে ফেলতে যাবে, ঠিক তখন ম্যাগি নামের একটা ছোট কুকুর কসাইয়ের মনোযোগ নষ্ট করে দেয়, আর এই সুযোগে হ্যাগার সেখান থেকে পালিয়ে আসে। ম্যাগি সাইজে ছোট হলেও সে অনেকদিন ধরে রাস্তায় থাকতো, আর তাই সে অন্য কুকুরগুলো থেকে অনেক বেশি চালাক ছিল। ম্যাগি তখন হ্যাগারকে সাথে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে, আর সেখানে আরো অনেক কুকুর ছিল। আসলে রাস্তার সব কুকুরগুলো এখানেই থাকে, আর এখানকার ডাস্টবিনের ময়লা আর পানি খেয়েই তারা কোনো মতে জীবন পার করছে। পরের দিন দেখা যায় এনিমেল কন্ট্রোল থেকে সেখানে কুকুর ধরার জন্য কিছু লোক আসে, তাদের দেখে সব কুকুর সেখান থেকে পালাতে থাকে, আর এনিমেল কন্ট্রোলের লোকেরাও যে কুকুরগুলোকে সামনে পাচ্ছিল তাদেরকে ধরে গাড়িতে তুলছিল। কিন্তু এই সব কিছুই ম্যাগির কাছে নিয়মিত ঘটনা ছিল, আর তাই সে হ্যাগারকে নিয়ে ঠিক সময় মতো লুকিয়ে পড়ে, আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়েও আসে। কিন্তু হ্যাগার ঠিক মতো রাস্তা চিনত না, তাই সে দৌড়াতে দৌড়াতে আবারও সেই জায়গায় এসে পড়ে, আর একটু হলেই ডগ ক্যাচারদের হাতে এসে ধরা পড়ে যাবে। এমন সময় সেখানে থাকা একটা ভিখারি হ্যাগারকে তার কম্বল দিয়ে ঢেকে দেয়। দেখে মনে হচ্ছিল হয়তো শেষ পর্যন্ত হ্যাগার একটা ভালো মানুষের হাতে পড়েছে। এমনকি এই ভিখারিটা তাকে কিছু খাবারও দেয়। হ্যাগার যখন খাবার খাচ্ছিল তখন এই সুযোগে লোকটা তার গলার বেল্টে দড়ি বেঁধে দেয়। আসলে এই ভিখারির উদ্দেশ্য ভালো ছিল না। অন্যদিকে পরের দিন ড্যানিয়েল নিজে এসে লিলিকে মিউজিক ক্লাসে দিয়ে যায়, আর লিলির কাছে এখন অন্য কোনো উপায়ও ছিল না, তাই সে টিচারের কাছে ক্ষমা চেয়ে আবারও ক্লাসে অ্যাটেন্ড করে। ক্লাস শেষ হওয়ার পর লিলি তার সাইকেল নিয়ে বের হয়ে পড়ে, আর শহরের সব অলিতে গলিতে ঘুরে সে হ্যাগারকে খুঁজতে থাকে। সে জোরে জোরে হ্যাগারের নাম ধরে ডাকতে থাকে। লিলি অনেক রাত পর্যন্ত হ্যাগারকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই অবশেষে লিলি হ্যাগারের ছবি সহ কিছু পোস্টার বানায়, আর সেগুলো ঘুরে ঘুরে সারা শহরের বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করে। পোস্টারে হ্যাগারের ছবি সহ লিলির ফোন নাম্বার দেওয়া ছিল, আর সেখানে লেখা ছিল যদি কেউ এই কুকুরটাকে দেখে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে ফোন করবেন। পোস্টার লাগিয়ে যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন একটা ক্লাবের সামনে লিলির সাথে তার মিউজিক ক্লাসের কিছু বন্ধুদের দেখা হয়, আর সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে তখন সেই ভিখারিটা হ্যাগারকে নিয়ে একটা লোকের কাছে আসে। এই লোকটা একটা রেস্টুরেন্ট চালাতো। হ্যাগারকে দেখে লোকটার বেশ পছন্দ হয়। সে ভিখারিকে কিছু টাকা দিয়ে হ্যাগারকে রেখে দেয়। এরপর রাতে লোকটা হ্যাগারকে নিয়ে তার বাড়িতে আসে, আর হ্যাগারকে কিছু খাবার খেতে দেয়। অনেকদিন ঠিক মতো খাবার না খেয়ে হ্যাগারের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই সে আর কোনো দিকে না তাকিয়ে খাবার খাওয়া শুরু করে। আসলে এই লোকটা হ্যাগারকে দিয়ে লড়াই করাতে চাচ্ছিল। তাদের এই শহরে অনেক আগে থেকেই কুকুরদের মধ্যে লড়াই করানোর একটা প্রথা চলে আসছে, আর এটা ছিল আসলে খুব ভয়ানক একটা খেলা। আর যখন এই শহরের মানুষেরা প্রচুর পরিমাণে এই খেলায় বাজি ধরতে শুরু করে তখন থেকেই সরকার কুকুর পালার জন্য লাইসেন্স করার নিয়ম করে, যাতে করে সরকারের কাছে প্রত্যেকটা কুকুরের সঠিক ডাটা থাকে। কিন্তু তারপরেও কিছু লোক এখনো লুকিয়ে এই ডগ ফাইটের আয়োজন করে। সামনাসামনি এমনকি অনলাইনে লড়াই করানোর আগে দুটো কুকুরের উপর অনেক টাকা বাজি ধরা হয়। তাই এই লোকটার উদ্দেশ্য ছিল যেহেতু হ্যাগার সাইজে অনেক বড় ছিল তাই এই ব্রিডের কুকুর অনেক বেশি শক্তিশালী হয়। লোকটা হ্যাগারকে দিয়ে ফাইট করিয়ে অনেক টাকা ইনকাম করতে চাচ্ছিল। এই লোকটা হ্যাগারকে প্রতিনিয়ত এর জন্য ট্রেনিং করাতে শুরু করে, আর ট্রেনিং এর জন্য লোকটা হ্যাগারকে প্রচুর পরিমাণে মারতো। এমনকি সে হ্যাগারকে ক্ষুধার্ত রেখে তাকে ট্রেডমিলে নিয়মিত দৌড় করাতো, আর যতভাবে সম্ভব সে হ্যাগারকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তোলার চেষ্টা করে। এদিকে হ্যাগারকে না পেয়ে লিলি দিন দিন মানসিক প্রেসারে ভুগছিল। তার সবসময় মেজাজ খিটখিটে থাকে, আর এজন্য একদিন মিউজিক ক্লাসে লিলি সবার সামনে তার টিচারকে কিছু বাজে কথা বলে ফেলে, আর এই বাজে ব্যবহারের শাস্তিস্বরূপ টিচার তাকে সারাদিন বাঁশি বাজানোর সাজা দেয়। অন্যদিকে হ্যাগারকে যে ট্রেনারের কাছে রাখা হয়েছিল সে দিন দিন আরো বেশি অমানবিক হয়ে উঠছিল। হ্যাগারকে হিংস্র বানানোর জন্য সে তাকে বেশ কিছু ইনজেকশন দেওয়া শুরু করে, এমনকি মেশিন দিয়ে তার দাঁতগুলো আরো ধারালো করে দেয়। আর এতে হ্যাগারের আবভাব একদম বদলে যায়। সে অল্পতেই রেগে যায় আর হিংস্র একটা কুকুরে পরিণত হয়। পরদিন রাতে হ্যাগারকে ডগ ফাইটের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার সামনে একটা কালো শক্তিশালী কুকুর ছিল। তো ফাইট শুরু হওয়ার পর প্রথম দিকে হ্যাগার অনেক কামড় খায়, কিন্তু এরপরেই সে হঠাৎ করে রেগে গিয়ে কালো কুকুরটাকে অনেক জখম করে, এমনকি তার গলা চেপে ধরে তাকে মেরেই ফেলে। এটা দেখে হ্যাগারের ট্রেনার অনেক বেশি খুশি হয়, কারণ সে জিতে গিয়েছে আর অনেক টাকাও পেয়েছে। কিন্তু তখনই ওই জায়গাতে শর্ট সার্কিট হয়ে আলো চলে যায়, আর এই অন্ধকারের সুযোগ নিয়ে হ্যাগার সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে লিলি হ্যাগারকে খুঁজতে খুঁজতে তার সাইকেলটা হারিয়ে ফেলে, আর অনেক রাত হয়ে যাওয়ায় সে দৌড়তে দৌড়তে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। আর এমন সময় আগের দিন দেখা হওয়া সেই মিউজিক ক্লাসের সেই ছেলেগুলোর সাথে তার আবারও দেখা হয়। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো, তাই চলো আমরা বারে যাই, সেখানে গেলে তোমার ভালো লাগবে। এদিকে লিলি তখন হ্যাগারের চিন্তায় একেবারে মাথা খারাপ অবস্থা, আর তাই সে কোনো কিছু না ভেবেই ছেলেটার সাথে বারে এসে ঢোকে। ক্লাবে ঢুকে ছেলেটা একটা মেয়ের সাথে নাচতে শুরু করে। এটা দেখে লিলি তখন একা একা ড্রিঙ্কস করতে থাকে, আর সকালে যখন তার ঘুম ভাঙে তখন দেখা যায় চারপাশে অনেক পুলিশ। আসলে এই ক্লাবে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে ড্রাগস করানো হচ্ছিল, আর এই খবরেই সেখানে পুলিশ চলে এসেছে। এমনকি লিলির পকেট থেকেও ড্রাগস পাওয়া যায়, আর তাই পুলিশ তাকেও ধরে
করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর থানা থেকে ড্যানিয়েলকে ডেকে পাঠানো হয়। সেখানে আসার পর পুলিশরা ড্যানিয়েলকে সবকিছু খুলে বলে। এটা শুনে ড্যানিয়েল খুবই ভেঙে পড়ে। সে লিলিকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমার মান সম্মান কেন নষ্ট করতে চাও? এরপর ড্যানিয়েল একা একাই বলতে থাকে, তুমি তো এখানে আসার আগে এমনটা ছিলে না, তাহলে কি আমার জন্য এসব কিছু হচ্ছে? ড্যানিয়েল আসলে মানুষ হিসেবে নরম মনের মানুষ ছিল, তাই সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। এমনকি সে এগুলো বলতে বলতে কেঁদে দেয়। ড্যানিয়েলকে কাঁদতে দেখে লিলিও ইমোশনাল হয়ে যায়। তখন সে মনে মনে ভাবে হ্যাগারকে খুঁজতে গিয়েই এত সব ঝামেলা হলো। তাই লিলি তার বাবাকে বলে, বাবা আমি আর কুকুর চাই না, এখন থেকে আমি ভালো হয়েই থাকবো, আমার জন্য আর কখনো তোমার মান সম্মান নষ্ট হবে না। এটা বলে সে তার বাবার সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেয়। পরের দিন ড্যানিয়েল লিলির সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়, কিন্তু লিলি বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না, তুমি অফিসে যাও। এরপর আমরা আবারও হ্যাগারকে দেখতে পাই। সে ডগ ফাইট থেকে পালিয়ে সেই ফাঁকা মাঠটাতে চলে এসেছে, যেখানে প্রথম ম্যাগি তাকে নিয়ে এসেছিল, আর ম্যাগি তখনও সেখানেই ছিল। ম্যাগি তাকে দেখে অনেক খুশি হয়। এরপর কয়েকদিন ম্যাগি আর হ্যাগার একসাথেই ঘুরে বেড়াতে শুরু করে। তারা শহরের বিভিন্ন গলিতে গিয়ে একসাথে খাবার খুঁজে বের করতো আর একসাথে খাওয়া দাওয়া করতো। কিন্তু হঠাৎ করে আবার একদিন ডগ ক্যাচাররা সেখানে চলে আসে, আর এবার তারা খুব সহজেই ম্যাগি আর হ্যাগারকে ধরে ফেলে। তাদের দুজনকে ধরে নিয়ে ডগ শেল্টারে এনে আটকে রাখা হয়। কিন্তু এই ডগ শেল্টারের প্রধান ছিল এক মহিলা, আর সে ধরে আনা কুকুরগুলোর মধ্যে থেকে বেছে বেছে ভালো আর শক্তিশালী ব্রিডগুলোকে আলাদা করে রাখতো। এমনকি এই মহিলাও টাকার জন্য কুকুরগুলোকে ডগ ফাইটিং ক্লাবে বিক্রি করে দিত। কিন্তু সরকারিভাবে নিয়ম হচ্ছে কুকুরগুলো এখানেই থাকবে, লোকজন আসবে তাদেরকে দেখে পছন্দ হলে সেখান থেকে নিয়ে যাবে, আর যদি কোনো কুকুর বেশি হিংস্র হয় তাহলে তাকে মেরে ফেলা হবে। অন্যদিকে ড্যানিয়েল আর লিলি তখন রেডি হয়ে একটা অনুষ্ঠানে যাচ্ছিল। সেখানে লিলি আজকে পারফর্ম করবে, আর ঠিক তখনই ডগ শেল্টারে অনেকগুলো লোক আসে নিজেদের জন্য কুকুর বাছাই করতে, আর সেখানে হ্যাগারকেও রাখা হয়েছিল। তো একটা মেয়ে হ্যাগারকে দেখে আদর করতে গেলে হ্যাগার তার দিকে হিংস্রভাবে তেড়ে আসে, আর এটা দেখে মেয়েটা সেখানকার প্রধান মহিলাকে নালিশ করে দেয়। মহিলা তখন শেল্টারের একজনকে আদেশ করে হ্যাগারকে ধরে আলাদা রাখার জন্য। আসলে সে মনে মনে হ্যাগারকে ফাইটিং ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত করে ফেলেছে, কিন্তু সেখানকার স্টাফ যখন হ্যাগারকে জোর করে নিয়ে যাচ্ছিল তখন সে লাফ দিয়ে লোকটার গলা কামড়ে দেয়, আর সাথে সাথে বাকি কুকুররাও সেখান থেকে বের হয়ে আসে, আর তাদের সবার সামনে ছিল হ্যাগার। আসলে এই কুকুরগুলো অনেকদিন ধরেই শেল্টারের স্টাফ আর এই মহিলার অত্যাচারের শিকার, আর তাই এবার তারা হ্যাগারকে দেখে প্রতিবাদ করার সাহস পেয়েছে। হ্যাগার প্রথমেই শেল্টারের প্রধান মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে, আর এটা দেখে বাকি কুকুরগুলো তাকে অনুসরণ করে। আর এটা দেখে বোঝাই যাচ্ছিল বাকি কুকুরগুলো হ্যাগারকে তাদের লিডার হিসেবে মেনে নিয়েছে। একদিকে যখন শেল্টারে এই সব কিছু চলছিল, তখন অন্যদিকে লিলি সেই অনুষ্ঠানে সবার সাথে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। শেল্টারের সব কুকুরগুলো একসাথে রাস্তায় বের হয়ে এসে সামনে যাকে পাচ্ছিল তার উপরেই আক্রমণ করছিল, আর এভাবে হিংস্র কয়েকশো কুকুর একসাথে দেখে শহরের সব মানুষ ভয়ে এদিকে ওদিকে পালাতে শুরু করে, আর পুরো শহরের রাস্তাগুলো তখন কুকুরদের দখলে। এদিকে তখন হ্যাগার লিলির সেই মিউজিকের শব্দ শুনে সেদিকেই যাচ্ছিল। বাইরে কুকুরদের অনেক ডাকাডাকির শব্দ শুনে লিলির মনে হয় হ্যাগার হয়তো তার আশেপাশেই আছে, তাই সে অনুষ্ঠান থেকে পালিয়ে বাইরে বের হয়ে আসে। লিলি অন্য একজনের সাইকেল নিয়ে হ্যাগারকে খুঁজতে শুরু করে, কিন্তু এভাবে খোঁজার সময় লিলি খেয়াল করে রাস্তাঘাট চারিদিকে অনেক ফাঁকা। সে বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, আর সে ঘুরে ঘুরে চারিদিকে হ্যাগারকে খুঁজছিল। এমন সময় তার পেছনে কয়েকশো কুকুর দৌড়তে শুরু করে, আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আর এতগুলো কুকুর দেখে লিলি ভয়ে রাস্তায় পড়ে যায়, কিন্তু কুকুরগুলো তাকে কিছুই বলছিল না। সবাই লিলিকে পার করে সেখান থেকে চলে যায়, কিন্তু এই কুকুরগুলোর মধ্যে হ্যাগার ছিল না। যখন শহরে অন্ধকার নেমে আসে তখন আমরা হ্যাগারকে দেখতে পাই। সে প্রচন্ড রেগেছিল, আর সে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। মনে আছে আপনাদের এই রেস্টুরেন্টের কথা? এই রেস্টুরেন্টের মালিকই তাকে ডগ ফাইটে নিয়ে গিয়েছিল, আর তাকে প্রচন্ড পরিমাণে টর্চার করেছিল। আর সেই বদলা নিতেই হ্যাগার প্রথমেই তার কুকুর বাহিনীদেরকে নিয়ে এই লোকটাকে মেরে ফেলে। আর তারপর সে যায় ফিশ মার্কেটে সেই কসাইয়ের কাছে। সেখানে তারা সবাই মিলে কসাইকেও মেরে ফেলে। এরপর কুকুরগুলো যখন তাদের নেক্সট টার্গেটের দিকে যাচ্ছিল তখন রাস্তায় পুলিশের একটা ফোর্স তাদের সামনে চলে আসে। পুলিশ অফিসাররা তাদের উপর গুলি করতে শুরু করে, আর গুলির আঘাতে কিছু কুকুর সেখানে মারা যায়। কিন্তু হ্যাগার কোনোভাবে বাকিদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে সব কুকুরদেরকে নিয়ে সেই ট্রেনারের বাড়িতে আসে, আর ট্রেনার তখন টিভিতে কুকুরের সব নিউজ দেখছিল। হ্যাগারের ইশারায় কুকুরেরা তার উপর আক্রমণ করে, আর অবশেষে হ্যাগার নিজেই তার মাথায় কামড়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই লিলি এতক্ষণ এই কুকুরগুলোকে ফলো করছিল। তখন ম্যাগি তাকে দেখে বুঝতে পারে সে হয়তো হ্যাগারকে খুঁজছে, আর তাই ম্যাগি লিলিকে হ্যাগারের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই একজন ডগ ক্যাচার লিলি আর ম্যাগির সামনে চলে আসে, আর ম্যাগিকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আসলে শহরের এই অবস্থার কারণে প্রশাসন থেকে আদেশ দিয়েছিল যে কোনো কুকুরকে রাস্তায় দেখা মাত্র গুলি করে মেরে ফেলতে, কারণ সবাই ধারণা করছে এই কুকুরগুলো পাগল হয়ে গেছে, এমনকি তাদের কারণে অনেক মানুষের প্রাণ যাচ্ছে। এটা দেখে লিলি অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবছিল হ্যাগারকে দেখলেও ঠিক এভাবেই গুলি করে মেরে ফেলবে। ট্রেনারকে মারার পর হ্যাগার তার দলবল নিয়ে ড্যানিয়েলের বাড়ির দিকে যাচ্ছিল, কারণ এখন তার টার্গেট হচ্ছে সেই বয়স্ক মহিলাটা যে ড্যানিয়েলের প্রতিবেশী ছিল। কারণ সবার আগে এই শহরে
করে তার কারণেই হ্যাগারের আজকে এই পরিণতি। হ্যাগার আসলে সবাইকে মারছিল না, সে আসলে খুঁজে খুঁজে সেই মানুষগুলোকেই মারছে যাদের কারণে আজকে তাকে লিলির থেকে দূরে যেতে হয়েছে আর তার জীবনে এত কষ্ট নেমে এসেছে। কিছুক্ষণ পর লিলি বাড়িতে এসে দেখে সেই মহিলাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না হ্যাগার নিশ্চয়ই তাকে মেরে ফেলেছে, আর তাই সে এটা ভেবে ভয় পাচ্ছিল হয়তো এরপর হ্যাগার তার বাবা ড্যানিয়েলকে টার্গেট করবে। আর তাই লিলি তখন আবার তার সাইকেল নিয়ে দ্রুত ড্যানিয়েলের অফিসের দিকে ছুটে আসে। ড্যানিয়েল এতক্ষণ তার অফিস বন্ধ করে ভেতরে বেশ সুরক্ষিত ছিল, কিন্তু যখন সে দেখে লিলি বাইরে দাঁড়িয়ে আছে তখন সে বারবার উপর থেকে বলে তুমি ভেতরে চলে আসো, কিন্তু লিলি হ্যাগারকে দেখতে চায়, তাই সে তার বাবার কথা না শুনে বাইরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হ্যাগার সেখানে তার বাহিনী নিয়ে চলে আসে, আর অনেকদিন পর লিলি আর হ্যাগার সামনাসামনি দাঁড়িয়েছিল। লিলি তখন হ্যাগারকে বলে তুমি এগুলো কি করছো, কিন্তু হ্যাগার লিলিকে দেখেও শান্ত হয় না, উল্টো তার উপরেই ঘেঘু করতে শুরু করে। আসলে হ্যাগার লিলির উপরেও কষ্ট পেয়েছে, কিন্তু সেখানে থাকা একটা কুকুরও লিলিকে আক্রমণ করছিল না, কারণ হ্যাগারের পারমিশন ছিল না। তখন লিলি বুঝতে পারছিল না সে কি করবে। অন্যদিকে এই সবকিছু ড্যানিয়েল ভেতর থেকে দেখছিল, কিন্তু সে বারবার তার কার্ড পাঞ্চ করার পরেও দরজা কিছুতেই খুলছিল না। অন্যদিকে কুকুরগুলো লিলিকে পুরোপুরি ঘিরে ধরেছিল, আর তখনই ড্যানিয়েল অনেক চেষ্টা করার পর বাইরে চলে আসে। ড্যানিয়েল তার হাতে করে একটা ফায়ার স্প্রে নিয়ে এসেছিল, কিন্তু লিলি তার বাবাকে বলে কুকুরগুলোকে কোনো ক্ষতি করো না, কিন্তু ড্যানিয়েলের হাতে আগুন দেখে বাকি সব কুকুররা আবার খেপে যায়। তারা কিছুতেই শান্ত হচ্ছিল না। এমন সময় লিলি তার ব্যাগ থেকে সে বাঁশিটা বের করে বাজাতে শুরু করে। এর আগে যখনই হ্যাগার অশান্ত হয়ে যেত, লিলির বাঁশির সুর শুনলে সে একদম শান্ত হয়ে যায়, আর এবারও ঠিক তাই হয়। লিলির বাজানো বাঁশির সুর শুনে হ্যাগারের রাগ অনেক কমে যায়। সে আস্তে আস্তে শান্ত হয়ে মাটিতে বসে পড়ে, আর তাকে দেখে বাকি কুকুরগুলো শান্ত হয়ে মাটিতে বসে পড়ে। এটা দেখে ড্যানিয়েল ভাবছিল পুরো শহরের সব মানুষ আর প্রশাসন মিলে যে কুকুরের দলকে থামাতে পারছিল না, আমার মেয়ে একাই তাদের সবাইকে থামিয়ে দিয়েছে। আর তখন ড্যানিয়েল বুঝতে পারে তার মেয়ে আর এই কুকুরের মধ্যে যে গভীর ভালোবাসার সম্পর্ক রয়েছে সেটা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। লিলি তখন ধীরে ধীরে হ্যাগারের মতোই তার সামনে শুয়ে পড়ে। তার চোখ থেকে অঝরে পানি পড়ছিল, আসলে এটা ছিল তার খুশির কান্না। লিলি আর হ্যাগারের এমন ভালোবাসা দেখে ড্যানিয়েলও তার হাত থেকে ফায়ার স্প্রেটা ফেলে দেয়, আর সেও চুপচাপ লিলির পাশে এসে শুয়ে পড়ে। এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আসলে কি এটা এখানেই শেষ? হয়তো এই গল্পটা এখানেই শেষ হবে না, কারণ কুকুরগুলো শহরের অনেক মানুষকেই মেরে ফেলেছে, আর অবশ্যই এর জন্য তাদের শাস্তি হবে। কিন্তু আসল কথা হলো এরা এর আগে তো এমন ছিল না। এদেরকে যে মানুষগুলো খারাপ বানালো তারা কি কখনো নিজেদের কাজের জন্য শাস্তি পায়? আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাস্তায় চলাফেরার সময় কুকুর বিড়াল দেখলেই তাদেরকে আঘাত করে। আমরা কি একবারও চিন্তা করি না আমাদের মতো তাদেরও একটা প্রাণ আছে, তাদেরও আবেগ আর অনুভূতি আছে, আর তাই আমাদের সবসময় উচিত এই প্রাণীগুলোর দিকে খেয়াল রাখা, কারণ হয়তো এই পার্থক্যটাই আমাদেরকে মানুষ বানায়। তো আজকের মতো এই পর্যন্তই। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হলেন আর্য ভাই। তিনি বলেছিলেন ভিলেন্স আর মেড নট বর্ন, আর তার এই লাইনটার সাথে আমি সম্মতি জানাই, কারণ আসলেই আমার মনে হয় কেউ খারাপ হয়ে জন্মায় না, তবে তার পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপ বানায়। আর এজন্যই আমাদের সবার উচিত সবসময় ভালো কিছু করার চেষ্টা করা। আজকে যদি আপনি কারোর সাথে ভালো কিছু করেন তাহলে অবশ্যই সেই লোকটাও কখনো না কখনো কারোর সাথে ভালো কিছু করবে। তো এভাবে যদি আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারি তাহলে চিন্তা করে দেখুন আমাদের সমাজটা কতটা সুন্দর হতে পারে। আর হয়তো তখন হ্যাগারের মতো কোনো কুকুর বা মানুষকে বাধ্য হয়ে হিংস্র হতে হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালোকে ভালোবাসবেন।